গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 13th ফেব্রুয়ারি 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে অথবা ডেসক্রিপশন বক্সে মোস্ট পপুলার পিডিএফ সেকশনে আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অথবা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা কালেক্ট করতে পারবে। আর 2023-এর পুরো 615টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের এই ফ্রি উইকলি টেস্ট সেকশনে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ওখান থেকে গিয়ে এগুলো প্র্যাকটিস করে নেবে অবশ্যই সবাই। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা ডাউনলোড করে নিও। আর আগামীকাল তোমাদের নতুন ডাব্লিউবিপির ব্যাচ লঞ্চ হচ্ছে, তোমরা চ্যানেলে নজর রাখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এই ব্যাচে কবে কি ক্লাস শুরু হচ্ছে, কিভাবে কি ক্লাস হবে না হবে, ইন ডিটেলস কী কী থাকছে এখানে। তো ডাব্লিউবিপি 2024 টার্গেট ব্যাচ এটা তোমাদের অলরেডি হয়ে গেছে। তোমরা যদি কেউ রেকর্ডেড ক্লাসে জয়েন করতে চাও, যেখানে তোমরা রেকর্ডেড প্রত্যেকটা ক্লাস ডিটেলসে তার সাথে সাথে এমসিকিউজ এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ পেতে চাও, তাহলে তোমরা এই ব্যাচটাতে জয়েন করতে পারো। আর নতুন ব্যাচ তোমাদের আগামীকাল লঞ্চ হচ্ছে এবং এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে আরও ডিটেলস জানবে। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষার যে ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের চলছিল চ্যাপ্টার ওয়াইজ, তো এটা তোমাদের কালকে মানে 14 ফেব্রুয়ারি পর্যন্ত এটা তোমাদের অফারটার লাস্ট ডেট থাকছে। এরপরে তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ অ্যাড হবে। যারা এই বেনিফিটটা সহ এটা নিতে চাও তারা আগে থেকেই এটাতে জয়েন করে রাখো। আদারওয়াইজ তোমরা 14 ফেব্রুয়ারির পর থেকে যদি এটাতে জয়েন করতে চাও, এই অফারটা তখন আর থাকবে না, যেহেতু এখানে টেস্ট সিরিজ নতুন করে অ্যাড হচ্ছে। কেমন? এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। আজকে প্রথম প্রশ্ন যেটা দেখব, 2024 সালের আইসিসি অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপের শিরোপা কে জিতেছে? আন্ডার 19 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া 2024 সালে। 15তম আইসিসি অনূর্ধ্ব 19 ওডিআই বিশ্বকাপ 2024-এর ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে এই শিরোপা জিতেছে। আন্ডার 19 বিশ্বকাপের এই ম্যাচটা দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া ভারতকে 79 রানে হারিয়ে এই শিরোপা জিতেছে। আর এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন উদয় সাহারান, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন হিউ উইবকেন। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কোয়েনা মাফাকাকে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। টোটাল 21টা উইকেট নিয়েছেন ইনি। এছাড়া অস্ট্রেলিয়ার চতুর্থ আন্ডার 19 শিরোপা জিতল এটা। অনূর্ধ্ব 19 বা আন্ডার 19 বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে সার্বিকভাবে চতুর্থ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়া 1998, 2002, 2010 এই বছরগুলোতে এই টাইটেল জিতেছিল। আর 2010 সালে পাকিস্তানকে 25 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, যেখানে ভারতীয় দল মোট 5বার এই শিরোপা জিতেছে। ভারত এই ম্যাচ জিতেছে 2000, 2008, 12, 18 এবং 2022 সালে। ইয়ার যদি আমরা দেখি এখানে মানে 2018-তে নিউজিল্যান্ডে হয়েছিল খেলাটা এবং ইন্ডিয়া জিতেছিল। 2020-তে সাউথ আফ্রিকাতে হয়েছিল, বাংলাদেশ জিতেছিল। 2022-এ ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল, ইন্ডিয়া জিতেছিল। 2024-এ সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া জিতল। নেক্সট দেখো, সম্প্রতি কোন দুটি দেশে ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু হয়েছে? রিসেন্টলি ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু হয়েছে তোমার শ্রীলঙ্কার মরিশাসে। সম্প্রতি শ্রীলঙ্কার মরিশাসে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস পরিষেবা চালু হয়েছে। এনপিসিআই 2016 সালে ইউপিআই পরিষেবা চালু করেছে। ইউপিআই সিস্টেম হলো একটা মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক সিস্টেম যেটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ প্রদানের সুবিধা প্রদান করে। সম্প্রতি ফ্রান্সেও এই সুবিধা চালু করা হয়েছে। নেক্সট, সম্প্রতি চেন্নাই ওপেন টেনিস টুর্নামেন্টের একক শিরোপা কে জিতেছেন? চেন্নাই ওপেন টেনিস টুর্নামেন্টের একক শিরোপা জিতলেন সুমিত নাগাল। এখানে তোমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে, অ্যাডজাস্ট করে নেবে। সুমিত নাগাল কেমন? ভারতের শীর্ষ একক খেলোয়াড় সুমিত নাগাল চেন্নাই ওপেন টেনিস টুর্নামেন্টের একটি শিরোপা জিতেছেন। ফাইনালে ইনি ইতালির লুকা নার্দিকে পরাজিত করে তার 5ম চ্যালেঞ্জার স্তরের একক শিরোপা জিতেছেন। 2017 সালে বেঙ্গালুরু ওপেনে তার প্রথম চ্যালেঞ্জার জিতেছিলেন এবং কয়েক বছর পরে বুয়েন্স আয়ার্সে চ্যালেঞ্জার খেতাব জিতেছিলেন। নেক্সট, দক্ষিণ ভারত সাংস্কৃতিক কেন্দ্র কোন শহরে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় হায়দ্রাবাদে। প্রাক্তন সহরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং উত্তর পূর্ব অঞ্চলের সংস্কৃতি, পর্যটন এবং উন্নয়নের কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি হায়দ্রাবাদের সঙ্গীত নাটক একাডেমির দক্ষিণ ভারত সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন।
নতুন উদ্বোধন করা দক্ষিণ ভারত সাংস্কৃতিক কেন্দ্রের লক্ষ্য বিশ্বব্যাপী দক্ষিণ ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করা। নেক্সট, নবায়নযোগ্য জ্বালানি খাতে উদ্ভাবন আর গবেষণার জন্য IREDA কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? IIT ভুবনেশ্বরের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড ITI, মানে লিমিটেড IIT এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড আর কি, IREDA IIT ভুবনেশ্বরের সাথে পুনর্নবীকরণযোগ্য শক্তি সেক্টরে উদ্ভাবন আর গবেষণা প্রচারের জন্য এই চুক্তি করেছে। IREDA একটা ভারতীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারম্যান আর MD প্রদীপ কুমার দাস। CFO চিফ ফিনান্সিয়াল অফিসার হচ্ছেন বিজয় কুমার মোহান্তি। আলেকজান্ডার স্টাব কোন দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন? ফিনল্যান্ডের পরবর্তী রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন আলেকজান্ডার স্টাব। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, অফিসিয়াল ভাষা সুইডিশ। প্রধানমন্ত্রী পেটেরি অর্পো, মুদ্রা ইউরো। নেক্সট, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার কে? প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার প্রথম নিশাঙ্কা ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 139 বলে 210 রানের একটা ইনিংস খেলে 20টা 4 আর 8টা ছক্কার সাহায্যে। এর ফলে তিনি শ্রীলঙ্কার হয়ে ODI ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়েছেন। অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন কে? পবন কুমার অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের অধীন ব্যয় বিভাগের প্রধান উপদেষ্টা হিসাবে 1 ফেব্রুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি এই পদে তার নিয়োগের অনুমোদন দিয়েছে। টাটা ট্রাস্টস কোথায় ভারতের প্রথম স্মল অ্যানিম্যাল হসপিটাল উদ্বোধন করবে? মুম্বাইয়ে ভারতের প্রথম স্মল অ্যানিম্যাল হসপিটাল উদ্বোধন করবে। টাটা ট্রাস্ট পোষা প্রাণীদের জীবন বাঁচাতে এবং পোষা প্রাণীর বাবা মা এবং পশু চিকিৎসকদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতের প্রথম অত্যাধুনিক ছোট পশু হাসপাতাল চালু করতে চলেছে। মুম্বাইয়ের মহালক্ষ্মীতে অবস্থিত হাসপাতালটি 200 শয্যা সহ 5 তলা 98,000 বর্গফুট জায়গা নিয়ে গঠিত। আগত 5 বছরের জন্য IPL টাইটেল স্পন্সর হয়েছে কোন কোম্পানি? টাটা গ্রুপ। 2,500 কোটি টাকা দিয়ে 5 বছরের জন্য IPL এর টাইটেল স্পন্সর কিনা হয়েছে। টাটা গ্রুপ ফাউন্ডার হচ্ছে জামশেদজি টাটা। ফাউন্ডেড 1868, মুম্বাই। হেডকোয়ার্টার এটা মুম্বাই রয়েছে। চেয়ারম্যান এমিরেটাস রয়েছেন রতন টাটা। চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর নটরাজন চন্দ্রশেখরন। কোন সালটিকে ইয়ার অফ টেকনোলজি অ্যাবজর্পশন হিসাবে পালন করবে ইন্ডিয়ান আর্মি? 2024কে ইয়ার অফ টেকনোলজি অ্যাবজর্পশন হিসাবে পালন করবে ইন্ডিয়ান আর্মি। ভারতীয় সেনাবাহিনী আধুনিকীকরণ এবং প্রযুক্তি সংহতকরণের উপর ফোকাস করার জন্য 2024কে ইয়ার অফ টেকনোলজি অ্যাবজর্পশন হিসাবে মনোনীত করেছে। কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রয়েছেন। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। চিফ অফ দ্য আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে। ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল MV সুচিন্দ্র কুমার। আর আর্মি ডে 15ই জানুয়ারি আমরা পালন করে থাকি। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? এটা আমাদের হয়ে যাবে 8টা রাজ্য। রাজ্যগুলো হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। জাতিসংঘের সচিবালয় কোথায় অবস্থিত? এটা রয়েছে তোমার নিউ ইয়র্ক সিটিতে, USA। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, গুণরাজ খাঁ উপাধি কে লাভ করেছিলেন আর পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 12 ফেব্রুয়ারি 2024 আমাদের প্রশ্ন কি ছিল? কোন রাজ্য 2024 সালের ফেব্রুয়ারিতে লড়ো প্রোৎসাহন যোজনা চালু করেছে? রাজস্থান। ভারতের সাথে সাফ ওমেন্স আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের যৌথ বিজয়ী কাকে ঘোষণা করা হয়েছে? বাংলাদেশকে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 কোথায় আয়োজিত হবে? দুবাই। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? নিরঞ্জন সাহু স্টেডিয়াম। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেবাস্তিয়ান পিনেরা কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? চিলি। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া কাকে নন এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং স্বাধীন ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে?
অজয় কুমার চৌধুরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2024 সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কারে কাকে সম্মানিত করেছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস। সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নরেন্দ্র কুমার যাদব। 2024-25 অন্তর্বর্তীকালীন বাজেটে জম্মু কাশ্মীরের জন্য কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র? 1.18 লাখ crore। 2023 সালে বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমা পেয়েছে কে? লন্ডন। মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড করেছেন কোন দেশের মহাকাশচারী ওলেগ কানোনেঙ্কো? রাশিয়া। বিশ্ব ডাল দিবস কবে পালিত হয়? 10th ফেব্রুয়ারি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে রাখো যারা যারা নতুন রয়েছে, যাতে প্রতিদিন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটিফিকেশন ঠিকঠাকভাবে যায়। এরপরে আজকে 8:30 থেকে তোমাদের ম্যাথের ক্লাস রয়েছে, সবাই তোমরা জয়েন করে নিও। আর আজকে 7টার সময় তোমাদের লাইভ পিএসসি জিকে বুস্টার ক্লাসটা আমি করাবো। তো এগুলো সব কিছুই আমাদের টেলিগ্রামে নোটিফিকেশান তোমাদের যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।